আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের সবাইকে একটি অনেক সুন্দর আর মুসলমানদের জন্য দরকারি একটা অ্যাপের সাথে পরিচয় করে দেব। আপনাদের সাথে কি কখনো এমনটা হয়েছে যে আপনারা নতুন জায়গায় গেছেন কিন্তু দিক চিনতে পারতেছেন না, কোন দিকে নামাজ পড়তে হবে সেটাই খুঁজে পাচ্ছেন না? গ্রাম অঞ্চলে এরকম সমস্যা না হলেও শহরে ফ্ল্যাটের বাসায় এ ধরনের সমস্যা অহরহ দেখা যায়। আমি যখন কোনো আত্মীয়র বাসায় ঘুরতে যাই তখন দিক নিয়ে দেখা যায় প্রায় বিভ্রান্তিতে পড়তে হয়। তাছাড়াও কোরআন পড়ার সময় অনেক সময় মনে হয় যে এই আয়াতটা কি আমি ভুল পড়লাম, এই আয়াতটার উচ্চারণ কি এরকম না এরকম, এই আয়াতটার বাংলা কি, এই ধরনের সকল বিভ্রান্তি। অথবা এখন আজান দিয়েছে অনেক সময় হলো, আজকে তো সময় পাইনি পড়তে, এখন আমি নামাজ পড়লে কি আমার নামাজটা হবে? আপনাদের এই সকল সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। আমি আপনাদের এই সকল সমস্যার সমাধান করতে পারে এমন একটি সুন্দর অ্যাপের সাথে আপনাদের পরিচয় করে দেবো। তো চলুন আর দেরি না করে আপনাদের সবাইকে অ্যাপটি দেখিয়ে নেওয়া যাক। তো দেখুন, আমি অ্যাপটির ভিতরে চলে এসেছি আর এখন আমি রেকর্ডিং করছি 5:40। তো আমার এখানে আসরের ওয়াক্ত চলতেছে, বর্তমান ওয়াক্ত আসর, যার আর মাত্র 58 মিনিট বাকি আছে। আর এটা 4:48 শুরু হয়েছে এবং 6:39 শেষ হবে। তো এর পরবর্তী নামাজ হবে মাগরিবের, এবং এখানে দেখুন নামাজের সময়সূচিতে আপনি সকল নামাজের পেয়ে যাবেন, তাহাজ্জুদ থেকে শুরু করে ইশা পর্যন্ত। তো এরপরে হচ্ছে আপনি এখানে দেখুন রোজা রাখলে রোজার দিনে সেহরি ইফতারের সময়সূচিও এখানে আপনি পেয়ে যাচ্ছেন প্রতিদিনকারটা। এটা আপনি নফল রোজার ক্ষেত্রে ব্যাপক উপকারে আসে। এছাড়াও আপনি এখানে তসবিহ পড়লে তসবিহ গণনা করতে পারবেন। এরকমভাবে একবার করে পড়ার পর একবার করে টাচ দিবেন আর এটা কাউন্ট হতে থাকবে। এরপর আপনি এখানে দেখুন অনেকগুলো বেশ 4-5টা তসবিহ এখানে দেওয়া আছে, আপনি এখানে পড়তে পারবেন অথবা এখান থেকে সাউন্ডও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি এখান থেকে জুমার খুতবা শুনতে পারবেন, শুনতে পারবেন, আল্লাহর 99 নাম উচ্চারণ সহ এখানে দেখতে পারবেন, অর্থ এবং উচ্চারণ সহ এখানে খুব সুন্দরভাবে সিরিয়ালাইজ দেওয়া আছে। এরপরে দেখুন আপনাদের সবচেয়ে বেশি সমস্যা এটাতে হয় আমি জানি, নামাজ। কিবলা কম্পাস নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে চাপ দিবেন, আপনারা এটা যে কোনো একটা দিক পশ্চিম দিককে নির্দেশ করে দেখিয়ে দেবে। দেখুন আমি আপনাদের বোঝার সুবিধার্থে ফোনটাকে একটু কিছু সময় স্থির রাখছি, আবার কিছু সময় ঘুরিয়েও দিচ্ছি যাতে বোঝা যায় যে এটা আসলে কিভাবে কাজ করে। দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে পশ্চিম দিককে দেখিয়ে দিতে পারতেছে। তো আপনাদের দিক নিয়ে আর বিভ্রান্তিতে পড়তে হবে না। এরপর আপনি এখান থেকে কোরআনও পড়তে পারবেন। তো এখান থেকে আপনারা কোরআনের সবগুলো সূরাই পেয়ে যাবেন, আপনারা এখান থেকে যে কোনো সূরা পড়তে পারবেন। দেখুন এখানে সূরা পড়ার জন্য আমাদের অনেকের ছোট জিনিস পড়তে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে আকারগুলোকে ছোটো বড়ো করে নিতে পারি। দেখুন আমি আরবির সাইজটাকে একটু বড় করে নিচ্ছি। এখন আরবিটা কিন্তু বাংলার তুলনায় বড় হচ্ছে, আর বাংলার সাইজটা বড় করে নিলে বাংলা অর্থগুলো একটু বড় হয়ে আসবে। আবার আপনার মন হলো যে না আমি অর্থ নিয়ে পড়বো না, তো অর্থকে বাদ দিতে পারেন। দেখুন অর্থগুলো কিন্তু চলে গেছে। আবার যদি উচ্চারণগুলো বাদ দিতে চান তারপরে আপনি উচ্চারণগুলো বাদ দিতে পারেন। দেখুন উচ্চারণগুলো চলে গেছে, এখন শুধু অর্থ দিয়ে পড়তে পারতেছেন। আবার অনেকেরই তার অনেকগুলো একটু নর্মাল করে রেখে দিই, অনেকেরই অনেক সময় অনেক সূরাগুলো ভালো লেগে যায়, এর কথাগুলো অনেক মনে ধরে, তো সেক্ষেত্রে আপনারা এগুলোকে ফেভারিট করে রাখতে পারবেন। আর পরবর্তীতে আপনারা এখানে যে বুকমার্ক অপশানে চাপ দিলে আপনার ফেভারিট করে রাখা আয়াতগুলো এখানে পেয়ে যাবেন, সূরাগুলো এখানে পেয়ে যাবেন। দেখুন আমি কিছুক্ষণ আগে সূরা ফাতিহাকে ফেভারিট করেছিলাম, এর আগে আমি অনেক আয়াত ফেভারিট করে রেখেছিলাম, সেগুলো এখানে দেখা যাচ্ছে। এবং আমি সর্বশেষ যে সূরার যে আয়াতটি পড়েছিলাম সেটা এখানে দেখা যাবে সর্বশেষে। দেখুন 3 নম্বর আয়াত দেখাচ্ছে। আমি আপনাদের এটা আবারও দেখিয়ে দিচ্ছি। যদি আমি সূরা নিসায় যাই এবং এর 5ম আয়াতটি বের করি তাহলে কিন্তু আমাদের এই সর্বশেষ অপশনে সূরা নিসার 5ম আয়াতটি দেখাবে। দেখুন এখন 6ষ্ঠ থেকে আমরা পড়া শুরু করব।
এটা আমার ষষ্ঠ থেকে পড়া শুরু হবে এবং এর পরবর্তীতে দেখুন পরবর্তী অপশনে চাপ দিলে তাহলে আপনি পরবর্তী আয়াতগুলোও পেয়ে যাবেন। এক্ষেত্রে সুবিধাটা হচ্ছে কি আপনার এগুলো খুঁজতে হচ্ছে না যে আমি কত নম্বর সূরার কত নম্বর আয়াতে ছিলাম, ওই সূরাটা বের করতে ঝামেলা, এগুলো আপনার পোহাতে হচ্ছে না, আপনি ইজিলি এগুলো পেয়ে যাচ্ছেন এখানে। আর আমার এটা দেখতে পাচ্ছেন পুরো স্কিনটাই কালো, তো এটাও চেঞ্জ করা যায়, এটা মেনলি সাদা থাকবে। তো এই যে দেখুন সেটিং অপশনে সবার শেষে স্ক্রল করে আসলে ডার্ক মোড নামে একটা অপশন আছে, এটাতে আপনার সাদা কালো করতে পারবেন। মেনলি আমি যেহেতু রাতে ঘুমানোর আগে পড়ি, আমি মেনলি আয়াতুল কুরসিটা আর সূরা মুলকটা পড়ার চেষ্টা করি, তো সেক্ষেত্রে রাতে আলোটা বেশি চোখে লাগার কারণে আমি এখানে ডার্ক মোডটা দিয়ে রাখি। আর তাছাড়া আপনি এখানে ধরেন আপনার এলাকার হচ্ছে যদি নামাজের সময়সূচি একটুখানি বাড়ানোর বা কমানোর প্রয়োজন হয়, যেমন আপনার টাইম দেওয়া আছে ফজরের 4টা থেকে 5টা পর্যন্ত অ্যাপে দেখাচ্ছে, কিন্তু আপনারটা শুরু হচ্ছে 4টা 1 থেকে 5টা 1-এ শেষ হচ্ছে, তো আপনি এখান থেকে 1 মিনিট প্লাস করে দিতে পারেন। আবার কম থেকে শুরু হলে 1 মিনিট মাইনাসও করে দিতে পারেন, তো এটাও করা যেতে পারে। আর আপনার থানা জেলা পরিবর্তন করতে পারবেন, আপনার লোকেশন অনুযায়ী এক এক জায়গায় নামাজটা এক এক সময় পড়া হয়, তো আপনি এখান থেকে বর্তমান জেলার লোকেশন পরিবর্তন করে এখানে আপনার বিভাগ এবং আপনার জেলাটার নির্বাচন করে পরিবর্তনের চাপ দেবেন, এটা পরিবর্তন হয়ে আসবে। আর তারিখটা মেনলি আমাদের এটা -এ থাকে, কারণ আমাদের আরবিক ক্যালেন্ডার অনুযায়ী এটা তারিখ তো একদিন কমই থাকে আমাদেরটা। আর হচ্ছে আপনি এখানে নামাজের নিষিদ্ধ সময়গুলো জানতে পারবেন, যাতে করে আপনাদের ভুল না হয়। আপনারা সকলেই জানেন যে 3 সময় নামাজ পড়া নিষিদ্ধ আছে: সূর্যোদয়ের ঠিক সময়, সূর্যাস্তের সময়, আর সূর্য যখন ঠিক মাথার উপর থাকে, এই 3 টাইমে নামাজ পড়াটা নিষিদ্ধ। তো এই অ্যাপটা আপনাদের সেই 3টা সময় সম্পর্কেও সচেতন করতে পারতেছে। আর আমার মনে হয় এই অ্যাপটা আপনাদের সকলেরই অনেক কাজে লাগবে। এখানে যে আল্লাহর 99টি নাম আছে, এগুলো আপনারা চাইলে এখান থেকে উচ্চারণ করতে সমস্যা হলে এখানে তো বাংলা উচ্চারণ দেওয়া আছে, তারপর আপনারা এটা শুনতে পারবেন। এখানে চাপ দিলে এটা ওই অর্থটা মানে ওই আরবি শব্দটাকে উচ্চারণ করে শোনায়। এখন আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি, তাই জন্য স্ক্রিন রেকর্ডে মেনলি ফোনের সাউন্ডটা আসে না, বাইরের সাউন্ডটাই আসে, যার কারণে আমি আপনাদেরকে শোনাতে পারছি না, কিন্তু এটার খুব সুন্দর একটা আওয়াজ আসে, সুন্দর করে টেনে টেনে, যেখানে যতটুকু টানার প্রয়োজন হয় সেইভাবেই এখানে এটা দেওয়া আছে। আপনি চাইলে কোরআনের যে কোনো সূরাকেও শুনতে পারবেন। তো এখানে কোরআনের সূরা এই নিচে ইউটিউবের মতো যে নীল বাটনটা দেখতে পাচ্ছেন, সেটাতে চাপ দিলে মেনলি এটা শুরু হয়। কিন্তু এখানে কথা হচ্ছে, আপনি যখন প্রথমবার এটা ট্রাই করবেন, তখন এটাতে হচ্ছে এমন সূরা ট্রাই করতেছেন যেটা আপনি এর আগে কখনোই করেন নাই। যেমন আমি মেবি সূরা আনফালে কখনো তাই ট্রাই করি নাই, যার কারণে এটা করা আছে। যার কারণে এটা যখন আমি ট্রাই করব, তখন অডিও ডাউনলোড করতে ইন্টারনেট সংযোগ প্রয়োজন, সেটা শো করতেছে, কারণ এটা আমাদের ডাউনলোড করা নেই। আমি আমার প্রিয় কিছু সূরাগুলোর ক্ষেত্রে এটা করে রাখছি, আর এর ব্যতীত অন্য কোনো সূরার ক্ষেত্রে এটা করা নেই। তো এটা প্রথমবার ডাউনলোড করতে আপনাদের এমবি প্রয়োজন হবে। আমার যেহেতু এমবি ওয়াইফাই কোনোটাই নেই, সে কারণে এটা এখন অফ শো করতেছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা এই অ্যাপটির নাম হচ্ছে নামাজের সময়সূচি, যেটা আপনারা প্লে স্টোরে অহরহ অবস্থায় পেয়ে যাবেন, যে কোনো স্থান থেকে এটা অ্যাভেলেবেল আছে। আপনি ইউটিউবে যে আপনি প্লে স্টোরে যে সার্চ দেবেন নামাজের সময়সূচি বাংলায়, তাহলে দেখবেন সবার প্রথমে এই অ্যাপটি আসে। আমি আশা করছি আজকের এই ইনফরমেশনগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। এই ইনফরমেশনগুলো আমাকেও অন্য কেউ পাস করছিল, আমার একটা বড় আপু। এই ইনফরমেশনগুলো আমার অনেক ভালো লাগছে, আমার মনে হয়েছে আপনাদেরও এটা উপকার করতে পারে। যেরকমভাবে এটা আমাকে পরিবর্তন করছে, সেরকমভাবে এটা আপনাদেরও পরিবর্তন করার সামর্থ্য রাখে, তাই আমি আজকে এই ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। আমি কখনোই এইভাবে মাইকে কথা বলি না, তাই আমার কথায় ভুল ত্রুটি হতে পারে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর দেখা হবে। যদি কোনো উপকারী অ্যাপ সম্পর্কে আবারও জানতে চান তবে আমি জানাবেন, আমিও কোনো উপকারী অ্যাপ পেলে আপনাদের এ সম্পর্কে জানাবো। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।